এই পটুয়াখালীর ডিসি গণ অধিকার পরিষদের প্রতিপক্ষ হয়ে গেছে। আমি ডিসি সাহেবকে বলবো, আপনার যদি রাজনীতি করে এত খায়েশ থাকে, সরকারি চাকরিটা ছেড়ে আপনি রাজনীতি করেন। আমার নির্বাচনী এলাকা, আমি একটা রাজনৈতিক দলের প্রধান, এইখানে আমি একটা সংবাদ সম্মেলন করব। আমি যতদূর তথ্য পেয়েছি সেখানে ডিসি সাহেব, ওসি সাহেব এবং ইউনো সাহেব সহ এখানকার লোকাল প্রশাসনের উপরে ব্যাপক ধরনের চাপ তৈরি করতেছেন যে আমি যেন এখানে সংবাদ সম্মেলন না করতে পারি, কথা বলতে না পারে, আমার কোনো নেতাকর্মী যেন এখানে না আসে। প্রকারান্তে মনে হচ্ছে যে ডিসি আমার প্রতিপক্ষ হয়ে গেছে, এই পটুয়াখালীর ডিসি গণ অধিকার পরিষদের প্রতিপক্ষ হয়ে গেছে। আসলে কারণগুলো আমি খুঁজে পেলাম না যে ডিসির এরকম আচরণ কেন হবে। তো আমি পেছনের একটু ঘটনায় গিয়ে দেখলাম যে না, ডিসি সাহেব কিছুটা আমার প্রতি বৈরী আচরণ শুরু থেকেই করে আসছেন। তার মধ্যে গত রোজার ঈদে যখন আমরা পটুয়াখালী জেলার ইফতার প্রোগ্রাম আসি, সেই সময় আপনার সার্কিট হাউসের রুমে আমরা আলাপ করছিলাম। তিনি লোক পাঠিয়ে গোপনে ভিডিও করেছিলেন এবং সেই ভিডিও তিনি বিএনপির এই অঞ্চলের নেতা হাসান মামুনকে পাঠিয়েছিলেন। সেই ভিডিওটি আমিও আপনার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব সৈয়দা রেজওয়ানা হাসান, কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট, আপনার মন্ত্রিপরিষদ সচিব এবং আপনার আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ বেশ কয়েকজনকে পাঠিয়েছিলাম যে একজন ডিসি এইরকমের কর্মকাণ্ড করতে পারে কিনা। তো তারা আশ্বস্ত করেছিলেন যে ডিসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। অনেক ডিসির বিরুদ্ধে অভিযোগ আছে, কারণ আপনারা জানেন যে ডিসি নিয়োগেও বড় ধরনের একটা কেলেঙ্কারি হয়েছিল। মাঠ পর্যায়ে থেকে কোনো ডিসি কি সরায়নি, সেই কারণে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু এই ধরনের অপরাধ করার পরেও যদি ব্যবস্থা না নেওয়া হয়, সেটা প্রশাসনকে আরেকটা সুযোগ দেওয়া হবে, যেই প্রশাসনের মধ্যে দলবাজি চিন্তাভাবনা ঢুকে পড়বে। আরেক বিএনপি নেতার সাথে মিলে এইখানে তিনি হারুন এবং বেনজিরদের ভূমিকা অবতীর্ণ হতে চাচ্ছেন এবং তিনি অনেকের সাথেই বলছেন যে রাজনীতি না করলে নির্বাচন করবো প্রয়োজনে। তো আমি ডিসি সাহেবকে বলবো, আপনার যদি রাজনীতি করে এত খায়েশ থাকে, সরকারি চাকরিটা ছেড়ে আপনি রাজনীতি করেন। আর যদি এই পদে থাকেন তাহলে এই সমস্ত দলবাজি চেতনা মানসিকতা দেখাবেন না।